আপনি একটা কাজ করেন, আমাদের দুটো অটো ডেকে ত্রিপুরা থেকে বাংলায় কেউ গেলে কেউ বাধা দেয় না, আর আমরা যতবারই আসি নতুন নতুন মডেলে বাধা হয়। এবার পুলিশ আছে, গাড়ি নেই, গাড়ির ড্রাইভারকে হুমকি দিয়ে ভাগিয়ে দেওয়া হয়েছে। আরে অটো স্ট্যান্ড থেকে যারা বারণ করছে, এই 20 মালরা যেখানে যে রাজ্যে যাবে সেখানেই একটা ক্যাওয়াসের সৃষ্টি করবে। মানে এদের কাজ হচ্ছে সব সময় মিথ্যা প্রচার, সব পাবলিকদেরকে ভুলভাল বোঝানো। আরে তোরা পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরাতে গেছিস, তোদের পার্টি অফিস ভাঙচুর হয়েছে, সেগুলোকে সরজমিনে তদন্ত করতে কিভাবে কি হলো না হলো, কেন হলো, সব কিছু যাই হোক। তো তোদের কি ওখানকার কোনো দলীয় কর্মী নেই যে তারা তোদেরকে এয়ারপোর্টে একটা গাড়ি পাঠাতে পারেনি? তার মানে কি বুঝতে হবে ওখানে কি একটা ভাওতাবাজি পার্টি অফিস বানিয়ে রেখেছিস? হ্যাঁ, এই সমস্ত নাটক মারছিস এয়ারপোর্টের বাইরে বসে, গাড়ি পাঠাচ্ছে না, অটো দিতে পারছে না, কে দেবে তোদেরকে? কে মানা করেছে? এর সঙ্গে ভুলভাল বুঝাচ্ছিস। তোরা নিজেদের পয়সাতে গাড়ি ভাড়া করে যা না, দেখ তো মিটার ট্যাক্সিতে যায় কি না। আর তোদের কোনো তৃণমূল কর্মীই নেই যে তোদেরকে একটা গাড়ি পাঠাবে। তাহলে বোঝ তোরা কত মানে অবহেলার পাত্রপাত্রী হয়েছিস, যে তোদের পার্টি ক্যাডাররাই তোদেরকে সাথ দিচ্ছে না ওখানে গাড়ি পাঠিয়ে। যত সব ভণ্ডামি আর নাটক।